সত্যিকার কাঁচাগোল্লার সন্ধানে আমরা এখন নাটোরে আছি। নাটোরে নবরূপ, জয়কালী মন্দির, মৌচাক মিষ্টান্ন ভান্ডার, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, শিলা হোটেল, এনএস কলেজ, এমনকি নাটোর স্টেশন প্রতিমা বানানো এবং জয়কালী মন্দিরের বিভিন্ন অবকাঠামো আমরা ঘুরে দেখেছি। আজকে আমরা সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। চলুন নাটোরে যাই। এটা হচ্ছে নাটোর। আমরা প্রথমে চলে গেলাম নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারে। নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডার খুবই নাম করে এখানে। 200 জিলাপি 200 টাকা কেজি। 200 টাকা। ও তেল দেওয়া আছে না? তেল এটা ঝুরি ভাজা 300 টাকা কেজি। আর মাঠা হচ্ছে গেলে 80 টাকা করে। 80 টাকা হাফ লিটার। টাকা হাফ লিটার। নবরূপের কাঁচাগোল্লা 600 টাকা কেজি। এটা সেই বিখ্যাত জয়কালী মন্দিরের কাঁচাগোল্লার মতোই 600 টাকা কেজি। এছাড়াও এখানকার বিভিন্ন মিষ্টিগুলাও খুব নাম করা এবং ভালো ভালো সুন্দর। এদের দইয়ের আইটেমের যে মিষ্টিগুলো আছে, দইয়ের বলতেছি আসলে দুধের আইটেমের যে মিষ্টিগুলো আছে সেগুলোও খুব ভালো। সো নবরূপে আমরা একটা ট্যুর দিলাম, পুরা যে ব্যাপারটা একটু ঘুরে ঘুরে দেখলাম ব্যাপারটা। এবার একটা রিক্সালা মামা দরকার আমার পুরো শহরটা দেখার জন্য। মিষ্টির দোকান আছে এখানে, শিলা মিষ্টি বাড়ি আছে, মৌচাক আছে, এই যে সামনেই ওই যে। মামার কথা মতো আমরা শিলা মিষ্টান্ন ভান্ডারে গেলাম। সেখানে তেমন কোনো আমরা মিষ্টি দেখতে পাইনি, শুধু ইফতারের আয়োজন। তবে একটা কথা আছে, শিলা মিষ্টি বাড়ি কিন্তু অনেকগুলো আছে নাটোরে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, তাই অন্য কোথাও হয়তো মিষ্টি থাকতে পারে। আচ্ছা, আমরা এবার পরের দোকানে যাব। কোথায়? তাহলে আমরা মৌচাকে যাবো মিষ্টির জন্য। মামার কথা মতো এবার আমরা মৌচাক মিষ্টান্ন ভান্ডারে যাব। মৌচাক কিন্তু আবার নাম করা, ওই নবরূপ শিলার মতো মৌচাকও কিন্তু খুব নাম করা এবং এদের রসগোল্লাটাও খুব নাম করা। যাই বিভিন্ন ইফতারের আয়োজন দেখলাম এবং দেখলাম সামনে নজর সিনা টান বাম ডান করে সব দাঁড়ায় আছে। ভালো কথা। এখানে যেহেতু রসগোল্লাটা খুব ইম্পর্টেন্ট এবং খুব বিখ্যাত, তাই আমরা এখান থেকে রসগোল্লা কালেক্ট করব। এখানে ছোট রসগোল্লা ফুরাই গেছিলো বলে আমরা মাঝারি মানের রসগোল্লা নিলাম, হাফ কেজি মতো একটু টেস্ট করার জন্য নিলাম। এখানে ওরা মিষ্টির পরে ঝোল ঢেলে দিবে এবং সেটা আমরা পরে খেয়ে দেখবো। এছাড়াও আমরা মৌচাকে দেখলাম অন্যান্য রকমের মিষ্টি ছিল। এখানে কিন্তু কাঁচাগোল্লা 680 টাকা কেজি, নবরূপে কিন্তু ছিল 600 টাকা কেজি। চলুন নাটোর শহরের একটু বাইরের রূপটা দেখে আসি। তরমুজ বিক্রি করতেছে সুন্দর। নাটোরের কেন্দ্রীয় জামে মসজিদ হচ্ছে এইটা এবং নাটোরে কিন্তু একটা সুগার মিল আছে, তাই এখানে কুষার বা আখ যেটা বলা হয় সেটা কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল। মামার ভাষ্য মতে এই দুইটা দোকান হচ্ছে খুবই আর পুরাতন। এটা হলো বহুত পুরানা দোকান। এই দুইটার দোকান হচ্ছে একটু পুরাতন দোকান, কিন্তু কোথায় পাবো আসল কাঁচাগোল্লা? এই যে দোকানটা বহুত পুরানা, কারণ বলে জয় কালী বাড়ি যাইতে হবে কাঁচাগোল্লা খাইতে হলে। এবার নাটোরের কাঁচাগোল্লার আদি আতশঘর যেটা আতশঘর যেটা বলা হয় সেটাতে আমরা যাব। সেটা হচ্ছে লালবাজার জামে মসজিদের পাশে জয়কালী মিষ্টি বাড়ি। এবং এই মিষ্টান্ন ভান্ডারে এই জয়কালী মিষ্টি বাড়ি কেন বলা হয়? এর পাশে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের পাশেই মিষ্টির দোকান বলে এটাকে জয়কালী মিষ্টান্ন ভান্ডার বলা হয়। আমরা সেই কালী মন্দিরটাও ঘুরে ঘুরে দেখব। তার আগে এই মিষ্টান্ন ভান্ডারটা একটু দেখে আসি। আমরা যাই দেখলাম যে এখানে ছোটোখাটো অল্প কিছু লোকের ভিড় লাগেই আছে, কারণ এটাই হচ্ছে সত্যিকারের প্রাচীন সেই কাঁচাগোল্লার ভান্ডার। আসলে একটু দেখে আসি ভিতরের অবস্থা। অরিজিনাল কাঁচাগোল্লা। আসল কাঁচাগোল্লা কেন সেই আগের মতো কাঁচাগোল্লা বানান? সত্যি? হ্যাঁ হ্যাঁ, আগের মতো হয় না তো। আমি এর আগে একবার নিয়ে গেছি। না, এটা কি আগের মতো দুধ দিলে কি পাওয়া যাবে? আগের মতো দুধ দিলে আগের মতো যদি আপনি দুধ দিতে পারেন তাহলে আগের মতনই কাঁচাগোল্লা পাবেন। নাম ঠিকানা সব দিয়ে যান, কালকে সকালে চলে আসবেন 5 ফোন আগেকার দুধ নিয়ে। মানে যে গরুর 2 কেজি 3 কেজি করে দেশি গরুর দুধ, হ্যাঁ 2-3 কেজি দুধ আলা গরুর থেকে আনতে হবে, কিন্তু 10-20 হবে না। হচ্ছে যে আগের মতন হবে, আগের মতন হবে, হ্যাঁ কি কয় আর না কয় গোলাই অন্ধকার হয়। 30 কেজি পর্যন্ত দুধ হয়, 35 কেজি পাতলা ক্রিমি তো না। প্রচন্ড যুক্তিতর্ক চলতেছে। যুক্তিতর্ক এই কারণে চলতেছে কারণ এখানে মানে দুধের আগের স্বাদ নেই, এই দুধ আগের মতো পাওয়া যায় না, এইসব। আচ্ছা, আমি একটা ব্যাপার আপনাদের এখানে দেখাই। দেখেন, এটা কিন্তু খালি পায়ে এখানে কাজগুলো করতেছে এবং খালি হাতে, হাতগুলোও এদের কাছে পরিষ্কার না। সো এখানে হাইজিনের একটা ব্যাপার আছে। দেখেন কিভাবে এটা নাড়তেছে, এটা আমার কাছে একটু খারাপ লাগছে। যেহেতু এত লোক খায়, এত ফেমাস ভাই, আপনাদের নাটোরের এটা বিখ্যাত জিনিস, আপনারা তো এর অবশ্যই হাইজিন মেনটেন করবেন যেন স্বাস্থ্যকরভাবে ব্যবস্থা নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা আমার একটু খারাপ লাগছে। তো এখানে আচ্ছা, আপনাদের আরেকটা দারুণ জিনিস দেখাবো। এই যে দূরে একটা গামছা, ওই যে গামছাতে হাত মুছে প্যান্টের মধ্যে হাত দিল, দেখছেন? এই ব্যাপারটা কিন্তু খারাপ। একটু স্লো মোশনে দেখি আমরা। ও এই গামছা তো পরিষ্কার চকচকা, বাবা প্যান্ট। আচ্ছা, দিছে হাত, ভালো লাগেনি, ব্যাপারটা ভালো লাগেনি। আচ্ছা, আরো কিছু ব্যাপার লক্ষ্য করবো, শুনুন এদের কথা। এটা কি আজকে? আর সন্দেশটা কোনটা দিলেন? আমাকে সন্দেশ দেখালেন কোনটা? সন্দেশটা একটু দেখি। হ্যাঁ, সন্দেশটা একটু হাতের কাছে নিয়ে আসেন তো দেখি। এটা ক্ষীরের সন্দেশ, এটা 600 টাকা কেজি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ঠিক আছে, ওকে।
জয়কালীবাড়ি মিষ্টান্ন ভান্ডারের পাশেই যে কালীবাড়ি মন্দিরটা আছে সেটা আমরা এবার ঘুরে দেখবো। তার বিভিন্ন অবকাঠামোগুলো আমরা দেখতেছি আশেপাশে। মন্দিরের ভিতরে একটু পরে ঢুকবো আমরা, কারণ মন্দির এটাই হচ্ছে অরিজিনাল মন্দিরের ভিতরে আমরা ঢুকে দেখবো আসলে। তার আগে আমি একটু প্রতিমা বানানো দেখলাম, দুইজন কারিগর সুন্দর করে প্রতিমা বানাচ্ছে। কোনো রকমের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এনারা বাপ দাদা চাচার কাছ থেকে জ্ঞান অর্জন করে এরকম সুন্দর প্রতিমা বানাতে পারে। ব্যাপারটা সুন্দর, এরকম বানাতে পারলে মজা। আচ্ছা যাই হোক, এবার আমরা ভিতরে মন্দিরটার ভিতরে ঢুকবো। তার আশেপাশে বিভিন্ন অবকাঠামোগুলো এবং সুউচ্চ বিভিন্ন মন্দিরের কাঠামো আমরা দেখতে থাকলাম। এবার ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকার চেষ্টা করব। এই ভিতরে আসুন আমার সাথে সাথে আপনারাও ঢুকি আমরা। জুতা পরে এই পর্যন্ত ঢুকা যায়। আমি ঢুকতেই দেখলাম আমার ডাইন পাশে এবং বাম পাশে দুইটা মঞ্চের মতো আছে। আমি একটু দেখাই, এই যে এটা ডাইন পাশ এরকম। আচ্ছা, আবার বাম পাশটা দেখায় এই যে এরকম। আচ্ছা, এবার আমরা সামনে আগাবো। সামনে আগাতে আগাতে উপরে আমি একটা ছোট্ট ডিজিটাল ঘড়ি দেখতে পেলাম। আগুন নিভানোর ব্যবস্থা আছে বামে, এবং সামনে স্যান্ডেল খুলে আমাদের প্রবেশ করতে হবে। সুন্দর কারুকার্যে ভরপুর। চারপাশটা ঘুরে ঘুরে দেখেন কি সুন্দর সুন্দর একটা, মানে সুন্দর একটা মনে সুদিং একটা ভাব আছে, মনে শান্তি করে দিবে আপনাকে। এখানে আমি একটা প্রতিমা দেখলাম, আমি ঠিক শিওর না এটা সরস্বতী কিনা, সম্ভবত সরস্বতী হবে, জানি না আমি, সরস্বতী বা লক্ষ্মী কিছু একটা হবে। আচ্ছা, মন্দিরের উপরের অবকাঠামোগুলো দেখা, এটা ছাদের উপরের ডিজাইন, ছাদের উপরের ডিজাইনও খুব সুন্দর, এবং উপরে ছাদটাও আমি দেখানোর চেষ্টা করব। এই যে ছাদ হচ্ছে এরকম। আচ্ছা, চারপাশটা বিভিন্ন তুলসী গাছ টাছ আছে, খুবই সুন্দর। মাঝখানে, মন্দিরের ঠিক মাঝখানে গীতা পড়ানো হচ্ছিল। একজন দিদি বিভিন্ন বয়সী স্টুডেন্টদের গীতা শিক্ষা দিচ্ছিলেন। তিনি আমাকে বলছে এখানে 7টা শ্লোক মতো শেখানো হয়। দিদির কাছে এই মন্দিরের বিষয়ে একটু জানতে চাইলাম। দিদি আমাদের এই মন্দির সম্পর্কে কিছু বলবে অবশ্যই। রানী রাসমণির মানে প্রতিষ্ঠিত মন্দির। যে কালী পুজো হয়, বাৎসরিক কালী পুজো হয়, আবার নিত্য কালী পুজো হয়, দুর্গা মূর্তি আছে, লক্ষ্মী মূর্তি আছে, এদের নিত্য পূজা হয়। আর রানী রাসমণিকে? রানী রাসমণি কিন্তু মহিষী নারী, আমাদের হিন্দু ধর্মের একজন মহিষী নারী। তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করছেন। উনি নাটোরে আসছিলেন। আচ্ছা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি। মন্দিরটা আরো ভালো করে নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলাম। দেখেন কাঠের কারুকাজ এত নিখুঁত, এত সুন্দর, একটা খুবই রাজকীয় একটা গর্জিয়াস ব্যাপার আছে। পুরা মন্দিরটা, আমি যেহেতু রোজার সময় গেছিলাম, একটু শান্তই ছিল, ঠান্ডাই ছিল, মানে লোকজন অত ছিল না বলে আমি খুব সুন্দর করে এক্সপ্লোর করতে পারছি। এরপর দিদিরা যেহেতু এখানকার স্থানীয়, তাই জিজ্ঞেস করতে চাইলাম যে এখানে কেন কাঁচাগোল্লা আগের মতো নেই, দেখি শুনি তাদের কাছে। অ্যাকচুয়াল মিষ্টিতেই যে বলবো সেটা তো না, কোনো কিছুতেই এখন আগের মতো কোনো কিছুতেই স্বাদ নেই। কাঁচাগোল্লাটা কোথা থেকে ভালো পাবো বলেন তো? কাঁচাগোল্লা অনেক দোকানে, এখানে যে এখানেও ভালো পাওয়া যায়, আবার যে মৌচাকে আছে, নবরূপে আছে। এখন ধরেন আমি আসছি, আমি এক জায়গা থেকে কাঁচাগোল্লা কিনবো একটা জায়গা, আপনি কোন জায়গাটা সাজেশন দিবেন? এই জয়কালীবাড়ির এটা। জয়কালীবাড়ির এটা? ঠিক আছে, ওকে, আপনার কথা শুনে আমি নিয়ে যাচ্ছি, কেমন হয়। হ্যাঁ, ওই তো আপনার এখন লাকের উপরে নির্ভর করে, কোনো কোনো সময় ছানা করা থাকে, সেই ছানার পরে এটা বলবো, হ্যাঁ যে সন্ধ্যা পরে নিলে সবচেয়ে ভালো ভালো, মানে টাটকার সাথে সাথে করে দিতে পারে, ওইটা থাকে অনেক দিন। আর যদি আপনার ছানাটা বেশি, মানে সকালের করা ছানা যদি সন্ধ্যাবেলা করতে লাগে, তখন তো জিনিসটা আপনার বেশি দিন থাকবে না। বুঝতে পারছি। দিদির কথা মতো আমাদের যদি কাঁচাগোল্লা সংগ্রহ করতে হয় তাহলে কিন্তু সন্ধ্যায় সংগ্রহ করতে হবে, এটা মোক্ষম টাইম। তবে এনারা মানে নিত্যদিনই করে, মানে প্রতিদিনকারটা প্রতিদিনই বিক্রি হয়ে যায়। আর এখনকার দুধের ছানারই তো সেই স্বাদ নাই, আপনি বলেন, চিনির সেই স্বাদ নাই। হ্যাঁ, এখন এইটা দোকানদারও বলছে যে দুধের স্বাদ নেই, চিনির স্বাদ নেই। এখন ঘটনা কি সত্যি এটাই? না, নাকি ওরা এটা কম তো দেয়? অবশ্যই, এটা আপনি স্বীকার করতে হবে। আগেকার আপনি বাসায় আম্মুরা যে পায়েস রাঁধছে, এখন কি রান্নার সেই স্বাদ আছে? আগেকার ডালে যে সোমবারের ডালে যে স্বাদ ছিল, এখনকার সেই ডালে স্বাদ আছে? না, এটা স্বীকার অবশ্যই করতে হবে। কাঁচাগোল্লা এখন আগের মতো নেই কেন? আগের মতো অরিজিনাল দুধ নেয়, বললাম না, আগে দেশি গরুর দুধ থাকতো, আগে হ্যাঁ। 4 কেজি 5 কেজি করে হতো। আর এখন হচ্ছে 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 কি গরু, ওগুলো জার্সি গরু, 30 কেজি 35 কেজি দুধ হয়, কোনো ক্রিম নেই। এটাই কথা। এটাই তো কথা, এই জন্য স্বাদে কম বেশি। তাও আমার মানে এখন ঠিক আছে। তো আমি যদি বলি যে না, আপনারা দুধ কম দিচ্ছেন বা ওইরকম ভাবে বানাচ্ছেন না, না না, দুধ কমে তো ছানা হবে না। ছানাটার উপরে নির্ভরশীল, ছানা না হলে তো 6 কেজি দুধে 1 কেজি ছানা হয়। দুধটাই হলো পাতলা, দুধ কম দিবেন ছানা কম হবে, ক্রিমটা কম হয় এখনকার দুধে। তাই এমনি আপনাদের চেষ্টা আগের মতোই আছে। আগের মতো আছে। আপনারা যদি কাঁচাগোল্লা অর্ডার করতে চান, এখানে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। লাল বাজার জামে মসজিদ।
পর্যন্ত অটো ভাড়া কত? অটো ভাড়া হচ্ছে পার হেড 10 টাকা করে। আচ্ছা, এটা উত্তরা প্লাজা, নাটোরের খুব বিখ্যাত জায়গা। এবং আমি এখান থেকে সোজা আগাতে থাকলাম। এটা কিন্তু নাটোরের বালিকা বিদ্যালয়, মানে গার্লস স্কুল। এটা ড্রিম গ্রিল একটা ইফতারের প্যাকেজ। এখানে আমি ইফতারের আয়োজনগুলো দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর করে পতাকা দিয়ে সাজায় রাখছি, একটু ভিডিও করে নিলাম। আয়োজনটা ভালো। আসলে নাটোর ছোট শহর তো, জাঁকজমকপূর্ণ অট্টালিকার পাশে দেখেন গরিবের, হ্যাঁ অট্টালিকা না, ওটা হচ্ছে মসজিদ, ওই যে আমাদের প্রজেক্ট, অথচ গরিবের লাইন দেখেন ভাই। এত টাকা আপনি মসজিদের পিছনে খরচ না করে গরিবদের খাওয়া দাওয়ার পিছনে খরচ করলে ভালো হতো না? হ্যাঁ, ঘোষ গোশ কেমন? ওটাও ভালো, ওখানে দই ভালো। কি দই ভালো? বলে যে খিরকি দই হয়, হ্যাঁ, আবার একটা টক দই হয়। ভালো হবে। হ্যাঁ, ভালো হয়। ঘোষ মিষ্টান্ন ভান্ডার ডাবপট্টি, মামার কথা মতো আমি সন্ধ্যাবেলায় ইফতারের পরে চলে আসলাম সেখানে। ঘোষ মিষ্টান্ন ভান্ডার ডাবপট্টির এই দোকানটা কিন্তু খুবই ফেমাস এবং খুবই নামকরা। এটা রেল স্টেশনের পাশেই এবং এরা দইয়ের জন্য বিখ্যাত। আমাদের রিক্সাওয়ালা মামা কিন্তু বলছিল দইয়ের সাথে সাথে এদের মিষ্টিগুলোও ভালো, তবে দইয়ের জন্য এরা খুবই বিখ্যাত। এখানেও কাঁচাগোল্লা কিন্তু 600 টাকা কেজি মতো। এছাড়াও এই ঘোষ মিষ্টান্ন ভান্ডার নিয়ে একটা মানে এদের মানে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এবং এই ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কিন্তু একটা ডুপ্লিকেট কপিও আছে, সেটাও আমি দেখাই দিব। তো আপনারা যদি দই খেতে চান এখানে চলে আসবেন। দইয়ের জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে দইগুলো 250 টাকা, 300 টাকা এরকম। আচ্ছা, ডুপ্লিকেটটা দেখাই। এই যে ঘোষ মিষ্টি বাড়ি, এটাই কিন্তু আগে চোখে পড়ে। খবরদার ঘোষ মিষ্টি বাড়িতে যাবেন না ভাই। ঘোষ মিষ্টি বাড়ি আর লোকজন যদি আমার এই ভিডিও দেখে থাকেন কষ্ট পাবেন না। আপনাদের দোকানটা অরিজিনাল না, অনেকেই ঠকে এখান থেকে নিয়ে। এটা রাতের বেলায় একটু স্টেশন দেখলাম, সকালবেলায় আসতে হবে। আচ্ছা, তার আগে সকালবেলা এনএস কলেজ দেখতে গেলাম। এনএস কলেজ হচ্ছে নাটোর, পাবনা, নওগাঁ এই সমস্ত এলাকার জন্য খুবই বিখ্যাত একটা কলেজ, খুবই নামকরা বড়। এবং এটা হচ্ছে এনএস কলেজের মাঠ, তাদের নিজস্ব মাঠ। আর দূরে এটা হচ্ছে হল, ছাত্রাবাস। সো এনএস কলেজটা আমি ভ্রমণ করার পরে এবার নাটোরের রেল স্টেশন। ভাই, নাটোরের রেল স্টেশন কিন্তু আপনাকে অবশ্যই ঘুরে দেখতে হবে নাটোরে গেলে, কারণ এই রেল স্টেশন হচ্ছে পারফেক্ট রেল স্টেশনের একটা সংজ্ঞা বহন করে এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা রেল স্টেশন। তো এই ছিল আমার পুরা নাটোর ভ্রমণের অভিজ্ঞতা। আর কাঁচাগোল্লা নামে একটা কথা বলি, নাটোরের কাঁচাগোল্লা আর ভালো নেই, প্লিজ খাবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।